আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার উম্মতেরা যদি পূর্ণাঙ্গভাবে আপনার ইত্তেবা করে নিজের জিন্দেগিটা চালাইতে পারে, আল্লাহ মায়া করে দুইটা প্রতিদান এদেরকে দিয়ে দিবে। দুইটা প্রতিদানের মধ্যে এক নাম্বার প্রতিদান কি নবী জানেননি? তারা যদি মাওলার ভালোবাসা নিয়ে জান্নাতের মধ্যে যেতে চায়, ওই নবীর ইত্তেবা যদি করতে পারে, আল্লাহ মায়া করে এই বান্দাকে ভালোবাসা জান্নাতে দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी में देने तू तैयार है, झूना मंगे उस तू बेजारो है। আল্লাহ জানায়া দিলেন, নবী আমার, আপনারই উম্মতেরা যদি আপনাকে ইত্তেবা করে যদি চলতে পারে, আপনাকে অনুসরণ করে যদি কাটাইতে পারে, আপনাকে যদি আদর্শ বানাইয়া যদি চলতে পারে, আপনি যা করেছেন এই উম্মতেরা যদি আপনার আদর্শগুলো মানিয়া চলে, কেমনে মানবে? নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই। উম্মতেরা কশিনকালেও কোনো মিথ্যার আশ্রয় নিতে পারে? নবী জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে নাই। নবীর উম্মতেরা ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারবে না। নবী জিন্দেগিতে কেউ আমানত রাখলে খেয়ানত করে দেয় নাই। নবীর উম্মতেরা কশিনকালেও আমানত রাখলে খেয়ানত করতে পারবে না। নবী জিন্দেগিতে কারো উপরে নারাজ হইয়া গালিগালাজ করে নাই। নবীর উম্মতেরা কাউকে গালিগালাজ করতে পারবে না। নবী রাস্তা দিয়া হাঁটে, ডান দিকে নবী হাঁটে, জিকিরে ফিকিরে নবী হাঁটে। নবী রাস্তা দিয়া হেঁটে যায়, গাইরে মাহারামের দিকে ভুলেও তো চোখ পড়ে না। বলে, মদিনাওয়ালা নবীকে যদি কোনো বান্দা যদি আদর্শ বানাতে চাও, তাহলে রাস্তা দিয়া হাঁটো তো ডান দিকেই হাঁটা লাগবে। হাঁটতেছো এদিকে সেদিকে চোখটা উল্টাইয়া তাকানো যাবে না, কোনো গাইরে মাহারামের দিকেও তাকানো যাবে না। বরং বান্দা রাস্তার ডান দিক দিয়ে হাঁটো, নিচের দিকে তাকাইয়া বান্দা হাঁটা লাগবে। ওই মদিনাওয়ালা নবীর গুণে নিজেরে যদি গুণান্বিত বানাইয়া দিতে পারো, তাহলেই তো আমার নবীর পূর্ণাঙ্গ ইত্তেবা হয়ে যাবে। যদি ইত্তেবা করতে পারো, আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আবার জিন্দেগিতে গুনাহের শেষ নাই, এমন কোনো গুনাহ নাই বান্দা তুমি করলা না। যদি তুমি নবীর ইত্তেবা করে সময়টা যদি কাটাইয়া দিতে পারো, নবীর অনুসরণ করে নবীর সুন্নতের উপরে আমল করে যদি তোমার নিজের লাইফটা যদি কাটাইয়া দিতে পারো রে বান্দারা, জিন্দেগির যত গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে বেগুনা মাসুম বানায়া দিবে। ওই নবীর ইত্তেবা করলে ফায়দা আছে না নাই? কম না বেশি? কি পরিমাণ ফায়দা হয়ে গেল! আল্লাহ মায়া করে বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। আবার আল্লাহ মায়া করে বান্দার আদর্শ অনুযায়ী কাটো। ওই নবী তোমারে জানায়া দিলেন তুই দাড়িটাকে কেমনে রাখা লাগবে। ওই নবীর আদর্শ মানিয়া তুই দাড়িটাকে কেমনে লম্বা করা লাগবে, ওইভাবে লম্বা করে নাও। ওই নবীর আদর্শ মানিয়া মোষ কেমনে রাখা লাগবে, ওই নবীর আদর্শ মানিয়া ওইভাবেই রাখো। ওই নবী কেমনে পোশাক পরিধান করলেন, ওই নবীর আদর্শ মানিয়া ওই পোশাকগুলোই তুমি পূর্ণাঙ্গভাবে পড়ো, নিসবেশাক পড়ো। অর্থাৎ নবীকে নিজের পূর্ণাঙ্গ আদর্শ বান্দা তুমি বানাইয়া নাও। ওই নবী যেমনে বললেন তাকে আদর্শ তখনই মানা হবে যখন নবীর সুন্নতের উপরে পূর্ণাঙ্গ ইত্তেবা যাবে। এরে আল্লাহর গোলাম, কিন্তু যুবকেরা এখন নবীর আদর্শ বাদ দিয়া চুল কাটে মেসির মতো। এখন যুবকেরা নবীর আদর্শ বাদ দিয়া চুল কাটে নেইমারের মতো। এখন যুবকেরা নবীর আদর্শ বাদ দিয়া চুল কাটে এমবাপ্পের মতো। এখন যুবকেরা নবীর আদর্শ বাদ দিয়া চুল কাটে বিটিএস এর মতো। এখন আমগো আফারা
বিটিএস এর এমন ভক্ত হয়ে গেল, পর্দার তো খবর নাই, ধারে কাছেও নাই। এই আপারা বিটিএস দের ফ্যান ফলোয়ার হইয়া আমার মদিনাওয়ালা নবীকে আদর্শ বানাবে নিজে দূরের কথা, বিটিএস কে নিজের মডেল বানায় বান্দা আছে না নাই? সেলুনের মধ্যে চলে গেল, যায় বলে হ্যাঁ সেলুনওয়ালা, সেলুনওয়ালাও খারাপ তো কম না। মেসি, নেইমার, এমবাপ্পি যারাই আছে মডেল মডেল, প্রত্যেকের চুলের কাটিং গুলো সাজাইয়া রাখলো, আর বলল কাটিং কোনটা দিবি? বলে 6টা আছে, এই 6টার মধ্য থেকে 3 নাম্বার কাটিংটা তুই দিয়া দাও। টাকা কত লাগবে? 200 লাগবে, 300 লাগবে। বলে অসুবিধা নাই, যা টাকা আছে, টাকা তো আমার না, বাবাই বিদেশ থাকে, ওই বাবাই কামায়, তুই কাটিং দাও, টাকা আমি তোরে দিয়া দিব, যা লাগবে তুই নিয়ে যাবি। চুলের কাটিং দিয়ে আইসা আবার বলো নবীর ভালোবাসা ছাড়া চলতে পারি না। মেসি, নেইমারের মতো চুল খাইটা, বিটিএস এর মতো বান্দা চুল খাইটা, যারা খ্রিস্টান মডেল এদের মতো চুল খাইটা যদি বলো আমি নবীর খাটি আশিক, আমি বলি তোমার মতো আর 2 নাম্বার বাটপার কেউ হতে পারে না। ওই নবীরে যদি কেউ আদর্শ বানাইতে চাও, তাহলে ওই নবী যেভাবে যেভাবে চুল কাটার জন্য বলে দিলেন ওইভাবে কাটো। নবী মুসার জন্য যেভাবে যেভাবে নির্দেশ দিলেন ওইভাবে বান্দা তুমি পূর্ণাঙ্গভাবে মেনে নাও। নবীকে নিজের আদর্শ বানাইবা। হুজুর নবীরে তো পাই নাই, হক্কানি উলামায়ে কেরামের অভাব নাই। যদি না বলো হুজুর মাদ্রাসার বারান্দার মধ্যেও আমি যেতে পারি নাই, ওই বারান্দায় যেহেতু যাই নাই তাহলে মাদ্রাসা সম্পর্কে আমার ধারণাও নাই, আমি কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই পারি না। ও হুজুর তাহলে আমি কেমনে জানবো নবীর সুন্নত কোনটা, কেমনে চললে আমার মাওলা আমাকে জান্নাত দিয়া দিবে? হুজুরেরা আছে, ওই হুজুরদের বয়ান শোনো, হুজুরদের কাছে যাইয়া মুরিদ হয়ে যাও। হক্কানি উলামায়ে কেরামের অভাব নাই, এদের কাছে যাইয়া যাইয়া যদি বলো ও হুজুর তুমি আমাকে আবরারদের পথ কোনটা তুমি আমারে চিনাইয়া দাও, কোন পথে গেলে আমি জান্নাতি হতে পারবো ওই পথটা তুমি আমারে দেখাইয়া দাও, কোন পথে গেলে আমি জাহান্নামী হয়ে যাব ওই পথটাও তুমি আমারে চিনাইয়া দাও। ওই হুজুরের কাছে যাইয়া যদি বান্দা বলো তাহলে সে জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। বাংলাদেশের জমিনে সাকিব খান, পরিমণি, বুবলি এদেরকে নিজের আদর্শ বান্দা তুমি বানাইও না। যদি মনে করো এরাই তোমার বড় আপন, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, এদেরকে যদি নিজের আদর্শ বানাইয়া যেই বান্দাই চলবে এরা তোমার দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। চিল্লায়া বলো ঠিক কিনা? কারণ এরা কয়েকদিন পরে 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 দেখো না হারাম ওয়েতে কি রিলেশন সম্পর্ক লাগায়া দিল, হারাম ওয়েতে, হালাল ওয়েতে নয়। বান্দা তুমি তাকায়া দেখো, পরিমণি এই যে কয়েকদিন আগে বিয়া করলো, পুরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল। আমরাও হুজুরেরা বললাম যাক বাসা গেছে, একজন তো পূর্ণাঙ্গ বিয়া কইরা হালাল ওয়েতে ঢুইকা গেল। মনে হয় এখন আর মনে হয় আর কোনো খারাপ কিছু হবে না। গত 3-4 দিন আগে জানায়া দিল আমি আমার স্বামীরে আমার জীবন থেকে ছুটি দিয়া দিলাম। দেখেন নাই, ছুটি দিয়া দিলাম মানে হলো এখন আর সন্তানের খবর নাই, এখন আর স্বামীর খবর নাই, এখন তো তারা একে অপরে দেখতেও পারে না, বলে হারাম ওয়েতে রিলেশন করিয়া করিয়া। আবার অনেক যুবকেরা এদেরকেও ফলো দিয়া দিয়া বলে এরাই তো আমার আইডল, আমি এদেরকে মানবো। নবীনগরের যুবকেরা যদিও মানে না, ঢাকার শহরের মধ্যে এমন কত যুবকেরা আছে এখনো এদের জন্য অনেক বড় পাগল বাড়া। আমি পরিমণির বিরুদ্ধে, সাকিব খানের বিরুদ্ধে যখনই বয়ান করলাম অনেকে টেলিফোন করে আমাকে জানাইলো আপনার এত কিছু বলার প্রয়োজন কি, আপনি না বললেও তো হয়। তখনই আমি বুঝতে পারলাম বাংলার জমিনে এখনো এমন যুবক বেঁচে রইল যারা এখনো নিজের মন দিয়া, অন্তর দিয়া সাকিব খান, পরিমণিরে ভালোবাসে। ঠিক কিনা? নাই? আছে আছে, কিন্তু এদের আদর্শ বানাইও না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত বান্দা তোমার ধ্বংস হয়ে যাবে। তুই দুনিয়াও ধ্বংস করবা না, আখিরাতকেও বান্দা তুমি ধ্বংস করিও না, বরং বান্দা
হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি উলামায়ে কেরামদেরকে নিজের ফলোয়ার বানাও, এদেরকে ফলো করো, এদেরকে সম্মান করো। ওই মদিনাওয়ালা নবীকে নিজের পূর্ণাঙ্গ আদর্শ বানাইয়া বানাইয়া চলো। দেখবা এদেরকে আদর্শ বানাইলে তোমার কি ফায়দা হয়ে যাবে, দুনিয়াও কল্যাণ হয়ে যাবে, আখিরাতের মধ্যেও বান্দা কল্যাণ হয়ে যাবে। দুনিয়াতে কল্যাণকামী কেমনে হবা? বলে মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া 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 যেই বান্দা চলবে, ওই বান্দা তো দুনিয়াতে কশিনকালেও কোনো ডিপ্রেশনের মধ্যে পড়তে পারে না। মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে চলবে, ওই বান্দা কশিনকালেও হতাশার মধ্যে পড়তে পারে না। মদিনাওয়ালা নবীর আদর্শকে মানিয়া যেই বান্দা দুনিয়ার মধ্যে চলবে, ওই বান্দা কশিনকালেও আত্মহত্যা করতে পারে না। ওই মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া 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 যেই বান্দা দুনিয়াতে চলবে, ওই বান্দা কশিনকালেও তার চলার পথে কোনো বাধা আসতে পারে না। মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়া যেই বান্দা সমাজে চলবে, এলাকার মধ্যে চলবে, তার দামটাও পূর্ণাঙ্গ আকাশচুম্বী বান্দা হয়ে যাবে। জুনায়েদ আল হাবিব গাড়ি নিয়া পুরা বাংলাদেশের মধ্যে দৌড়াই। কয়েকদিন আগের ঘটনা, ঢাকাতে যাব, মদনপুর সোনারগাঁওয়ে বিশাল একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম। এই যে মদিনাওয়ালা নবীর এই নেসপেশাক পরে 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 নবীর আদর্শ মানিয়া চললাম, এই টুপিটা মাথার মধ্যে দিয়া দিয়া যখন রওনা হয়ে গেলাম, সবাইকে আটকাইলো র্যাব, আটকাইয়া সবাইকে চেক আরম্ভ করে দিল। বলে একটা গাড়ির মধ্যে মনে হয় কোনো ইয়াবা ঢুকে আছে। প্রত্যেকটা গাড়ি যদিও চেক করে, জুনায়েদ আল হাবিবের গাড়ি যখন র্যাবের বরাবর চলে আসলো, দেখতে দেরি হুজুর জুনায়েদ আল হাবিব না, বয়ান করেন, মা বাবার বয়ান ভালো করেই শুনি, হুজুর চলে যান, চেক করার কোনো দরকার নাই। কেন কেন সবাইকে চেক করে? জুনায়েদ আল হাবিব পুরো বাংলাদেশের মধ্যে এমন কোনো জেলা নাই, বাদ নাই, যেই জেলার মধ্যে আমি যাই নাই রে বান্দা। প্রত্যেকটা জেলায় 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 উপজেলায় উপজেলায় ঘুরি, গাড়ি নিয়ে দৌড়াইলাম। কত পুলিশেরা র্যাবেরা বিভিন্ন গাড়িগুলো চেক করা আরম্ভ করে দিল। জুনায়েদ আল হাবিবের গাড়ি কেন ধরে না? কারণটা কি জানো? বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম যারা, এদের গাড়ি কেন আটকায় না? জুনায়েদ আল হাবিবের কাছে পিস্তল আছে এমনটা নয়, বরং তার সৈন্যবাহিনী আছে এমনটাও নয়, তার আশেপাশে লাঠি চটারও কোনো অভাব নাই এমনটাও বান্দা নয়, বরং এই যে পুলিশ র্যাবেরা আমাদেরকে দেখলেই সম্মান করে বিদায় জানায়, সেনাবাহিনীরা দেখলেই আমাদেরকে সেলুট দিয়া বিদায় জানায়। এর কারণ কি বান্দা জানো? এর একমাত্র কারণ হলো আমার মদিনাওয়ালা নবীর আদর্শ, ঠিক কিনা? ওই নবীর আদর্শ নিয়া নিয়া যদি তুমি চলো, তুমিও কল্যাণকামী। ওই নবীর আদর্শ নিয়া 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 যদি তুমিও চলো, দুনিয়াতে আটকাবা না। বিভিন্ন জায়গায় গেলে দেখবা, তবে কিছু কিছু নাস্তিক আছে যারা হুজুর দেখলেই চুলকায়, এদের ধারে কাছেও বান্দা যাওয়া যাবে না। আমার দেখলে কারো চুলকায় না, কারণ হলো চুলকানির ধারে কাছেও আমি নাই। আর যে চুলকাইতে জানে তাকে আমি মলম দিয়া চুলকানিও ভালো করতে জানি, এজন্য সামনেও পড়ে না। হে বান্দা, তুমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়া নিয়া যদি চলো, দেখবা দুনিয়াতে কিছু বান্দা বিরোধিতা করলেও অধিকাংশ বান্দা দেখলেই তোমাকে ভালোবাসবে, কারণ এটা মদিনাওয়ালা নবীর আদর্শ। যেই বান্দা নেসপেশাক পরে পরে নিজের জিন্দেগিটা চালাইবে, ওই বান্দা তো মিথ্যা বলে না, ওই বান্দা তো চুগলখুরি করতে পারে না, ওই বান্দা ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারে না, ওই বান্দা আমানত রাখলে কশিনকালেও খেয়ানত করতে পারে না, ওই বান্দা মানুষকে কশিনকালেও ধোঁকা দিতে পারে না, ওই বান্দা কশিনকালেও মানুষের কাছে প্রতারণা করতে পারে না, ওই বান্দা কশিনকালেও একটা মানুষের কাছ থেকে বাকি নিয়া 1.5 মাস 2 মাস ঘুরাইতে পারে না। ওই নবীরে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানায়, ওই বান্দা কশিনকালেও কোনো বান্দাকে কথায় কথায় গালিগালাজ করতে পারে না। ওই নবীরে যদি কেউ আদর্শ বানায়, ওই বান্দা কোনো অন্যায় যাইতে পারে না, ন্যায়ের পক্ষে বান্দা চলবে। ওই নবীরে যদি কেউ আদর্শ বানায়, ওই বান্দা
পূর্ণাঙ্গভাবে ইমামে আদেল হয়ে যাবে। ওই নবীকে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানাইয়া যদি চলে, তাহলে এই বান্দা নিজের যৌবনকালের সময়টাও ইবাদতের মাধ্যমে কাটাবে। ওই নবীকে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানাইয়া নেয়, ওই বান্দা কশিনকালেও কোনো হারাম কাজ, হারাম ওয়ে, হারাম পথের মধ্যে যেতে পারে নাকি? কারণ তার আদর্শকে নবী, তার আদর্শকে নবী। তো নবীকে যে আদর্শ বানাবে সে তো মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? নবীকে যে আদর্শ বানাবে সে তো প্রতারণা করতে পারে। নবীকে যে আদর্শ বানাবে সে তো ওয়াদা খিলাফ করতে পারে। নবীকে যে আদর্শ বানাবে সে কশিনকালেও আমানত রাখলে খেয়ানত করতে পারে। নবীকে যে আদর্শ বানাবে কশিনকালেও মানুষকে দেখলেই গালিগালাজ করতে পারে। কারণ নবীর আদর্শের মাঝে মিথ্যা নাই, নবীর আদর্শের মাঝে চুগলখড়ি নাই, নবীর আদর্শের মাঝে প্রতারণা নাই, নবীর আদর্শের মাঝে গালিগালাজ নাই। নবীর আদর্শ এমন এক সুন্দর আদর্শ, এই আদর্শ সম্পর্কে আল্লাহ নিজেই জানায়া দিলেন, ইন্নাকা লাআলা। সবাই পারেন না ভাই? ইন্নাকা লাআলা কে বলেছেন? আল্লাহ বলেন, নিশ্চয়ই নবী আপনার চরিত্র মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। পড়েন না সুবহানাল্লাহ। ওই নবীর পায়া খুশি না বেজার? ওই নবীর উম্মত হতে পেরে গর্বিত। কিয়ামতের ময়দানে অহংকার করব, নবী আমার এমন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পাগল পারা। আমরা রিকোয়েস্ট করছিলাম না আল্লাহর কাছে? না, আল্লাহ মায়া কইরা নবীর যুগে পাঠাইলো, নবীর উম্মত করে পাঠাইলো। আল্লাহ তো আমাকে আপনাকে মুসা নবীর উম্মত করে পাঠাতে পারতেন, ঈসা নবীর উম্মত করে পাঠাতে পারতেন, দাউদ নবীর উম্মত করে পাঠাতে পারতেন, ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাতে পারতেন, কিন্তু করেননি। আল্লাহ মায়া করে আখিরি জামানার উম্মত করে পাঠালেন। তো ওই নবীকে নিয়ে গর্ব করব, অহংকার করব, শুধু করলেই হবে না, নবীকে নিজের আদর্শ বানানো লাগবে, নবীর সুন্নতের আমলগুলো করা লাগবে। তাহলেই নবীর সুপারিশ নিয়ে জান্নাতের মধ্যে যাওয়া যাবে। মৌখিক দাবি করার মাধ্যমেই নবীর খাঁটি আশিক হওয়া যায় না, ঠিক কিনা? আপনারা মানেন তো এটা? মৌখিক দাবি করার মাধ্যমেই নবীর আশিক হওয়া যায় না, কার্যে পরিণত করা লাগবে। কার্যে পরিণত বলছেন নি কোনটা? আমি নবীকে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, এটা ঈমানের দাবি, ভালোবাসতেই হবে। ইশকে রাসূল প্রত্যেকটা উম্মতে কামেলার অন্তরের মধ্যে থাকবে, এটা ঈমানের দাবি। না হয় ঈমান পরিপূর্ণ হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মদিনাওয়ালা নবী বলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ খাঁটি ঈমানদার হওয়া যাবে। এটা কার কথা? রাসূলের কথা। সো নবী যেখানে বললেন, এই কথার মধ্যে কোনো ঘাবলা আছে? তাহলে ঈমানের দাবি কি? ইশকে রাসূল অন্তরে ঢুকানো লাগবে, এটা ঈমানের দাবি। ঈমান পরিপূর্ণ করতে চাও, নবীর ইশক ঢুকানো লাগবে। হ্যাঁ, এখন ঈমান পরিপূর্ণ করে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? নবীকে ভালোবাসলাম শুধু হবে না, ভালোবাসার পাশাপাশি নবীর সুন্নতের প্রত্যেকটা আমল করতে হবে, ইত্তেবা করা লাগবে। তাহলেই মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন, আমাকে যে ইতাআত করবে, আমাকে যে আনুগত্য করবে, আমাকে যে নিজের আদর্শ বানাবে, তাহলে সে জান্নাতের মধ্যেই প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইত্তেবা করব কাকে? নবীকে। আল্লাহ রাসূল পূর্ণাঙ্গভাবে মেনে চলবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিনেননি? কেমনে চিনেন? নাম শুনছি। দামি না কম দামি? রাগ কম বেশি নি? অনেক। ওমরে ফারুক একদিন যে নবীরে জিজ্ঞাসা, নবীরে বলে, নবী আমি আপনাকে ভালোবাসি, সব দিয়ে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে নয়। নবী বললেন, হে ওমর,
তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও আমাকে ভালোবাসতে বেশি না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবা না। ওমর বলে নবী যেহেতু আমি খাঁটি ইমানদার হতে পারবো না, যান এতদিন পর্যন্ত আমি আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার স্ত্রীর চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতাম, কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসতাম না। এখন থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবী বললেন ওমর তুমি মুমিনে কামেল হয়ে গেছো। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে ইশকে রাসূল থাকা লাগবে, এটা দাবিদার, ইমানের দাবি। এখানে যে এটা নিয়ে বাড়াবাড়ি করবে তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত নয়। নবীকে ভালোবাসা লাগবেই 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 লাগবেই, এটা আমাদের দাবি, এটা ইমানের দাবি। কিন্তু মাঝে মাঝে কিছু লোকেরা আমাদেরকে ওয়াহাবি বলে, এটা খারাপ লাগে। নবীকে ইত্তেবা করা লাগবে, নবীর ইশক অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। জুনায়েদ আল হাবিবের বয়ান ইউটিউবে, নবীর বয়ান অভাব নাই, সাহাবায়ে কেরামদের জীবনের বয়ান জুনায়েদ আল হাবিবের অভাব নাই। এরপরেও কিছু লোক দেখলে কয় ওয়াহাবি হুজুর, আমরা ওয়াহাবি। হায়, যে আমাকে ওয়াহাবি বলেছে তাকে দেখলে আমার অবাক লাগে, তার নিজের গালি দাড়ি নয়, সে আমাকে ওয়াহাবি বলে, অবাক লাগে। ভাই একটু নিজের বিবেক খাটাবেন, নিজের বিবেক খাটাবেন। জুনায়েদ আল হাবিবের বয়স কি বেশি না কম? কি মনে হয়? কম বয়স। আপনার ছেলের মতো বয়স আমার। আমি চাইলেই পারি না ক্লিন শেপ করে নিজে আলিশান চলতে পারি না, কিন্তু এরপরেও কেন এই দাড়ি ফেলাই না? এটা মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে গড়তে চাই। ওই নবীর ইশক অন্তরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণও আছে, এজন্য এই দাড়িতে আঘাত করি না। আমগো ওয়াহাবি বলেন, দাড়ি নিদর্শন নবীজি, এই দাড়িতে আঘাত করা যাবে না ভাই। স্ত্রী বলে দাড়ি কাটো, তোমাকে দেখতে স্মার্ট লাগে। ওই স্ত্রীর মতো দাজ্জাল স্ত্রী আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। যেই গার্লফ্রেন্ড বলবে এই বয়ফ্রেন্ড দাড়ি কাটবি তো দেখলে তোরে ইয়াং ইয়াং লাগবে, কি লাগবে? ইয়াং ইয়াং লাগবে। মনে করবা ওই গার্লফ্রেন্ড তোমার দুনিয়াও খাইছে, আখিরাতও নষ্ট করছে। সাবধান। তো হুজুর এবার কি আমার গার্লফ্রেন্ড বানানো জায়েজ নাকি? জায়েজ নাকি? ইটস হারাম ওয়ে, এটা হারাম রিলেশনশিপ, এটাতে আটকানো যাবে না যুবকরা। মদিনাওয়ালা নবী প্রেম করছে নাকি? সাহাবীরা প্রেম প্রেম করছে নাকি? তোমরা করো কেন? কেন? নবীকে আদর্শ বানাও, বিয়ে করো, দ্রুত বিয়ে করো, হালাল ওয়েতে ভালোবাসা করো, মোহাব্বত করো, প্রেম করো। ওখানে রহমত আছে না নাই? বলেন, ওখানে রহমত, ওখানেই করুণা, ওখানেই দয়া, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আরো জোরে পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী উম্মতের জানায়া দেন, যদি তারা আমি মাওলার ভালোবাসা যদি পাইতে যায় তাহলে নবী আপনাকে পূর্ণাঙ্গ ইত্তেবা করা লাগবে। হে নবী, যদি তারা পূর্ণাঙ্গভাবে আমি রবকে মায়া করে করে ভালোবাসা নিয়া জান্নাতের মধ্যে যদি যেতে চায়, নবী আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে ভালোবাসা লাগবে, আপনাকে মোহাব্বত করা লাগবে। তবে এই মোহাব্বতের মানদণ্ড সাহাবায়ে কেরামদের মতোই হওয়া লাগবে। এদের চেয়ে বেশি আমরা তো নবীরে ভালোবাসতে পারি নাই। সাহাবায়ে কেরাম নবীকে যেই পরিমাণ ভালোবেসেছে ওই পরিমাণ ভালোবাসা কি আমরা দিতে পারি নাকি? ভালোবাসতে পারি? ওই সাহাবায়ে কেরামরা নবীকে কি পরিমাণ ভালোবাসলো ওই পরিমাণ ভালোবাসা আমিও দিতে পারি নাই, তুমিও দিতে পারবা না, কেউ বান্দা দিতে পারে না। বলে মদিনাওয়ালা নবী কি আদর্শ বানাইয়া 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 বানাইয়া
ওই নবীকে সাহাবায়ে কেরামরা কি পরিমাণ আদর্শ বানাইয়া ভালোবাসছে বান্দা জানো ওই নবীকে ভালোবাসা এক ছোট্ট সাহাবী জানাইছে, হে নবী আমার, আমি আপনার জন্য নিজের বাবাটাকেও কোরবান করে দিলাম। হে নবী আমার, আমি আপনার জন্য আমার মাকেও কোরবান করে দিলাম। হে নবী আমার, আমি আপনার জন্য আমার নিজের জীবনটাও কোরবান করে দিলাম। রহমাতুল লিল আলামিনের এক ছোট্ট সাহাবী, বাবাও সাহাবী ছেলেটাও সাহাবী, দুইজনই সাহাবী, বাবাও সাহাবী ছেলেও সাহাবী। সাহাবীর ঘরের মধ্যে কয়েকদিন যাবৎ খানা নাই, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সাহাবীও খাইতে পারে না, স্ত্রীও খাইতে পারে না। ছোট্ট সন্তানটা মাত্র রাবিরা বলেন কেউ বছর হবে 11, কেউ বলেন 13। সাহাবীটা ছোট্ট নাকি বড়? 11 বছর বয়সী বাচ্চাটা, 13 বছর বয়সী বাচ্চাটা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। দৌড়াইয়া ছোট্ট বাচ্চারা যখনই পেটের মধ্যে ক্ষুধা লেগে যায় মাঠে খেলা আরম্ভ করে দিল। পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে গেল দৌড়াইয়া একজনের কাছে যায়। তিনি কে বলেন না? কার কাছে যায়? ওই মায়ের কাছে যাইয়া মাকে ডাক দেয়। মা বলে মা বলে মা বলে। সন্তানটা যখন মায়ের বিনাইয়া ডাকে তখন তো মা পূর্ণাঙ্গভাবেই বুঝতে পারে আমার সন্তান খেলার মাঠ থেকে দৌড়াইয়া, মাদ্রাসা থেকে দৌড়াইয়া, স্কুল ছুটি হয়ে গেল দৌড়াইয়া আমি মায়ের কি জন্য ডাকবো। ওই মায়ের তো আর বুঝার কোনো বান্দা বাকি থাকে না। ওই মায়েরা সন্তান কি চায়, কি সময়ে চায়, কি জন্য ডাকে পূর্ণাঙ্গভাবেই বুঝতে পারে। রহমাতুল লিল আলামিনের ছোট্ট সাহাবী, বয়স বেশি না, মাত্র 11, আবার কেউ বলেন 13। এই বাচ্চাটা দৌড়াইয়া মায়ের কাছে যখন চলে গেলেন, মায়ের কাছে যাইয়া মাকে যখন একবার মায়া ভরা ডাক দিয়া দেয়, ও মা। 2 বার যখন মাকে মা বলে ডাক দিয়া দেয়, 3 বার যখন মারে মা বলে বিনাইয়া ডাকে, মা বলে হে সন্তান আমার বুঝার বাকি নাই। তুই আমারে কি জন্য ডাকলা? আমি জানি আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমি জানি তুই পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো না। সো আমাকে আমার আর ডাকার দরকার নাই। আমি মা বুঝে গেলাম তুই কি জন্য আমি মায়ের বারবার ডাকতেছ। এর বান্দারা মায়ের সন্তান কি জন্য ডাক দেয়, কোন সময়ে ডাক দেয়, ডাকতে দেরি মা বুঝতে বান্দা কোনো বাকি থাকে না। দুনিয়াতে এমন কোনো মা নাই যেই মায়েরা সন্তান কি জন্য ডাকছে মাটা জানে না। সন্তান যখন চোখের পানি ফালাইয়া ওই মায়ের দরবারে গিয়া হাজির হয়ে যায়, ওই মায়ের কাছে যাইয়া যখন মাকে বিনয়ের সুরে একবার যখন মা বলে ডাক দেয়, মা বলে হে জাদু আমার, তোর কি লাগবে, তোর কি প্রয়োজন আমি মাকে বলার দরকার নাই। তুই যখন আমি মায়েরে মা বলে যখনই তুই ডাক দিয়া দিলা, মা বলে ডাকতে দেরি হয়ে গেল, আমি মার বুঝতে আর বিন্দু মাত্র পরিমাণ দেরি হলো না। ওই মায়েরা বান্দা এমন মাকে ডাকতে দেরি, মার পূর্ণাঙ্গভাবে জানতেও দেরি নাই। ছোট্ট সাহাবিটা দৌড়াইয়া মায়ের দরবারে চলে গেলেন। ওই মাকে যায় বললেন, হে মা। একবার যখন ডাক দিয়া দিল, 2 বার যখন মারে মা বলে ডাক দিয়া দিল, 3 বার যখন ওই মায়ের মা বলে যখন ডাক দিয়া দিল, মা জানায়া দিল, হে সন্তান, তোর পেটের ক্ষুধার যন্ত্রণা তুই সহ্য করতে পারো না। আমি জানি, আমি মা হইয়াই তো পেটের ক্ষুধা নিবারণ করতে পারি নাই, সহ্য করতে পারি না। তোর বাবাটাও খাইতে পারে নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। তবে আমার ঘরের মধ্যে খানা নাই, তবে আমি একটা ট্রিটমেন্ট তুলে দিয়া দিতে পারি। আমার যেহেতু ঘরের মধ্যে খানা নাই, কিন্তু মদিনাওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে আছে আমি জানি। তোর বাবাকে সঙ্গে লইয়া ওই নবীর দরবারে গিয়া যদি হাজির হয়ে যাও, ওই নবীর চেহারা মুবারকের দিকে যদি মায়া নিয়া যদি তাকাও, তাহলে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়ে যাবে, তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না।
ওই মদিনাওয়ালা নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া যখন তুমি মায়া নিয়া যদি নবীর দিকে যদি তাকাও, তাহলে তোমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি এমনিতেই নিবারণ হয়ে যাবে। যখন জানায়া দিল, ছোট্ট সাহাবীটা জিগায়, মা বাবাকে সারা নবীর দরবারে আমি যেতে পারবো না, আমার বাবাই কই? ওই বাবার সন্ধান আমায় দাও, আমি বাবারে নিয়া নবীর দরবারে হাজির হয়ে যাব। যখন এই কথা বলল, একটু পরে পেছন দিক দিয়ে সাহাবী আয়েশা ডাইকা বলে, এ সন্তান আমার, আমি এখানে আসি, চলো না নবীর দরবারে চলে যাব। ওই নবীর চেহারা মুবারকের দিয়ে মায়া নিয়া তাকাবো, কারণ আমি জানি আমি নিজেই তো আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তুই ছোট্ট মানুষ, তুইও তো পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো না। আমি জানি ছোট্ট সাহাবীটাকে লইয়া বাবা যখন নবীর দরবারে চলে যায়, মসজিদে নববীতে ইতিমধ্যেই নবীজি আমার বয়ান আরম্ভ করে দিলেন। নবী বয়ান করতেছে, প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতারটাও পূর্ণ যখন হয়ে গেল, 4 নাম্বার কাতারের মধ্যে যাইয়া ছোট্ট সাহাবী আর তার বাবাটা জায়গা পেয়ে গেল। যদিও বাবা তার ঘাড় অনেক উঁচু হওয়ার কারণে আমার মদিনাওয়ালা নবীকে দেখতে পায়, ছোট্ট সাহাবীটা ছোট মানুষের জন্য নবীরে দেখতে পায় না, কারণ 3 নাম্বার কাতার পর্যন্ত সাহাবায়ে কেরামদের ঘাড় অনেক উঁচু। বাবা দেখতে পায়, ছোট্ট সাহাবীটা দেখতে পায় না। বাবাকে চোখের পানি ছেড়ে দিয়া বাবারে জানায়া দেয়, বাবা ওই মদিনাওয়ালা নবীকে তো আমি দেখতে পাই না গো বাবা, তুমি আমাকে তোমার কুলের মধ্যে লও। তোমার কুলের মধ্যে বইসা যখন আমার ঘাটটা একটু উঁচু হয়ে যাবে, তখনই আমি আমার মদিনাওয়ালা নবীর এত সুন্দর চেহারা মুবারকটা আমি দেখতে পাবো। নবীর চেহারা মুবারকের দিকে যখন আমি মায়া নিয়া তাকায়া যাব, আমার পেটের ক্ষুধাও অটোমেটিক্যালি এমনিতেই নিবারণ হয়ে যাবে। বাবা বলে, সন্তান আয়, তুই আমার কুলের মধ্যে আয়। সন্তানটাকে কুলের মধ্যে লইয়া যখন সন্তানটার ঘাটটা একটু উঁচু হয়ে গেল, আমার মদিনাওয়ালা নবীর দিকে যখনই তাকাইলেন, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটু পরে ছোট্ট সাহাবীটা পেটের মধ্যে জুড়ে থাপ্পড় মারে, আর একটু পরে চোখ দিয়া বে পানি পড়ে। এবার ছোট্ট সাহাবীটাকে বাবা জিগাইল, হে সন্তান আমার, বুঝলাম না, তুই নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরে পেটের মধ্যে এত জুড়ে কেন তুমি থাপ্পড় মারলা? আবার একটু পরে নবীর চেহারা মুবারকের দিকে তুমি তাকাইয়া চোখের পানি ফালাইয়া কেন তুমি কান্না করলা? এই সন্তান আমি বুঝি নাই। সন্তান বলে, বাবা আমার, আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার পেটের মধ্যে জুড়ে কেন আমি থাপ্পড় মারলাম জানেননি? আমার মা আমাকে জানিয়েছেন, ও বাবা তুই আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে যাইয়া যদি ওই নবীর চেহারা মুবারকের দিকে যদি তুই তাকাইতে পারো, তাহলে পেটের মধ্যে যে এত ক্ষুধা, এই ক্ষুধা থাকবে না, এমনিতেই অটোমেটিক্যালি তোর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ও বাবা জানেননি, আমি আমার পেটের এত ক্ষুধা নিয়ে যখন নবীর চেহারা মুবারকের দিকে আমি মায়া নিয়া যখনই নবীর দিকে আমি তাকাইয়া রইলাম, একটু দেরি হয়ে গেল, কিন্তু আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হলো না। এই জন্য আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের মধ্যে জুড়ে আমি থাপ্পড় মারলাম। এই কথা বলে এবার বাবারে জানায়া দেয়, হে বাবা আমার, এখন আমি চোখের পানি ফালাইয়া কেন কান্দি জানেননি? ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর,
পর ওই নবীর চেহারা মুবারকের দিকে আমার তাকাইতে দেরি হলো, আমার পেটের ক্ষুধাটা নিবারণে হতে দেরি হলো না। কিন্তু এই নবীর সুন্দর চেহারা মুবারকটা দেখিয়াও কি ওই তায়েফের কাফেরদের একটু মায়া কি লাগে নাই? আমি আমার মায়ের জবান থেকে আমার নবীর ব্যাপারে আমি শুনেছি, আমার মা আমাকে জানাইয়া দিয়েছে, আমার মা আমাকে বলে দিয়েছে ওই নবীকে নাকি তায়েফের কাফেরেরা যেই পরিমাণ আঘাত করেছে, যেই পরিমাণ নবীর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ও বাবা আমার, আমি ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, ওই তায়েফের বড় বড় লোক যারা, এদের কথা স্মরণ করিয়া করিয়া আমার নবীর মায়া নিয়া এদের হিদায়াতের জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই নবীর সামনে দাঁড়াইয়া আমি এখানে বসে বসে তোমার কুলের মধ্যে চোখের পানি ফালাই। কেন ফালাই জানুনি বাবা? তারা কি একটুও কি আমার নবীকে দেখে মায়া লাগলো না? ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেমনে তারা ওই নবীর দিকে পাথরগুলো হাতের মধ্যে নিয়া নিয়া এত জোরে জোরে সুরে মারল গো বাবা। এজন্য আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইলাম। বাবা জানায়া দেয়, হে সন্তান আমার, তুই যে আমার নবীরে এই পরিমাণ ভালোবাসা তুই ভালোবাসলা, আসলেই কি ওই নবীরে কি পরিমাণ তুই ভালোবাসো আমার একটু জানাও না। ছোট্ট বাচ্চা, বয়স বেশি নাকি কম? কম বয়সী বাচ্চাটা বাবারে জানায়া দেয়, হে বাবা, আমি যদিও ছোট তবে তোমাকে আমি একটা বড় ধরনের কথা বলে ফেলি। ও বাবা আমার, আমি আমার নবীরে কি পরিমাণ ভালোবাসি জানুনি বাবা? আমি আমার নিজের জীবনের চাইতেও আমি আমার নবীকে বেশি পরিমাণ ভালোবাসি। আমার ঘরের মধ্যে আমার গর্ভধারিণী মা, ওই মায়ের জীবনের চাইতেও আমি আমার নবীকে আমি বেশি পরিমাণ ভালোবাসি। শুধু তাই না, তুমি যে আমার দুনিয়াতে আসার বড় কারণ, তুমি আমার অনেক মহব্বতের বাবা। আমি তোমার চাইতেও আমার নবীকে বেশি পরিমাণ আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন মিয়া, জোরে কোন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী, বয়স কম না বেশি? কি বলে? তোমার চাইতেও বেশি, মায়ের চাইতেও বেশি, আমি আমার জীবনের চাইতেও বেশি আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ দেখে কি দেখে না? নবীর জন্য প্রেম খেলে আল্লাহ দেখে কি দেখে না? নবীর জন্য পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর জন্য পাগল পারা জীবন দিল হান জালা, নবীর জন্য পাগল পারা জীবন দিল হান জালা। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল যারা, তারাই তো নবীর ভালোবাসা বুঝে, ঠিক কিনা? ছোট্ট সাহাবী যদিও ছোট, কিন্তু নবীর প্রেমের সাগরে ডুব দিয়া বাবারা জানায়, তোমার চাইতেও বেশি ভালোবাসি, মায়ের চাইতেও বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ দেখে, আল্লাহ জিব্রাইলে পাঠাইলেন, হ্যাঁ জিব্রাইল যাও নবীর কাছে। নবীর সামনে বৈশা বৈশা বাবা আর ছেলে কি পরিমাণ নবীর প্রেমে হাবুডুবু খায়, যে নবীরে জানায় দাও। নবীকে আইসা যখন জানায়া দিলেন, রাহমাতুল্লিল আলামিন ডাকলেন, হে ছোট্ট সাহাবী এদিকে আসো। নবী ছোট্ট সাহাবীটাকে বুকের কাছে টানলেন,
যা বললেন, ছোট্ট সাহাবী, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ নবী, আমি আপনাকে ভালোবাসি। কি পরিমাণ ভালোবাসো? বলে, নবী, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবী, আমি আমার এখানে বাবা আছে, বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবী, আমার বাড়িতে আমার গর্ভধারিণী মা আছে, আমি আমার মায়ের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, তুমি প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ দেওয়া ছাড়া মদিনাওয়ালা নবীকে বললেই তো হবে না আমি আপনাকে ভালোবাসি। প্রমাণ দাও। যখন রহমাতুল্লিল আলামিন ছোট্ট সাহাবিটাকে বললেন, হে ছোট্ট সাহাবি, তোমার কোমরের মধ্যে এটা কি? বলে, আমার কোমরের মধ্যে এটা খঞ্জর। কে দিয়েছে? বলে, আমার মা জুলাইয়া দিয়েছে। কেন দিয়েছে? আত্মরক্ষা করার জন্যই আমাকে দিয়েছে। নবী আমার খঞ্জরটা তার খাপ থেকে বের করে নিয়া বলে, হে ছোট্ট সাহাবি, তুমি এই খঞ্জরটা নিয়ে দৌড়াইয়া চলে যাও। তুমি তোমার বাবার কাছে যাইবা। যদি তোমার বাবার চাইতেও আমাকে বেশি পরিমাণ ভালোবাসো, ওই বাবার চাইতেও যদি আমি নবীরে বেশি পরিমাণ প্রায়োরিটি তুমি দাও, এই খঞ্জরটা নিয়া তুমি বাবার কাছে যাইবা। ওই বাবার দেহটা থেকে গর্দানটা আলাদা করিয়া তুমি আমি নবীর সামনে এসে হাজির করে দিবা। যদি করে দিতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি তোমার বাবার চাইতেও আমাকে বেশি পরিমাণ ভালোবাসো। খঞ্জরটা হাতে দিয়া দিলেন। হাতে দিতে দেরি, এই ছোট্ট বাচ্চাটা দৌড় দিতে দেরি নাই। সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কান্দে। সাহাবায়ে কেরাম সবাই কান্দে, কারণ আজকে নিজের সন্তানের হাতে বাবাটা খুন হয়ে যাবে, ওই বাবার গর্দানটা আলাদা করে নিয়ে যাবে। সবাই কান্দে, ওদিকে বাবাও চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে বলে, ওরে দয়ার মালিক, আমাকে এই পরিমাণ নবী প্রেমিক তুমি একটা সন্তান দিয়া দিলা। ওই নবীর কথা শুনিয়া আমার গর্দান নেওয়ার জন্য সে পাগল পারা হয়ে গেল। আমি তোমার শুকরিয়া শেষ করে আমি আমার জিন্দেগিতেও শেষ করতে পারবো না। ও আল্লাহ, আমার এই সন্তানটাকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমার এই সন্তানটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বাবা চোখের পানি ফালায় আর সন্তানের জন্য মন খুলে মাওলার দরবারে দোয়া করে। ওদিকে ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া যখন খঞ্জরটা নিয়া ওই বাবার গর্দানের নিচে যখনই রাখলেন, এখনই পুরা দেহ থেকে মাথাটা যখনই আলাদা করে দিবে, মদিনাওয়ালা নবী ডাক দেয়, হে ছোট্ট সাহাবী, লাগবে না, আয় প্রমাণ হয়ে গেছে। আমি তো তোর বাবার গর্দান আলাদা করার জন্য আমি তোর কাছে পাঠাই নাই, বরং তোর বাবার কাছে আমি কেন পাঠাইছি তোরে জানো প্রমাণ করার জন্য। তুই কি তোর বাবাকে বেশি প্রায়োরিটি দাও, নাকি পূর্ণাঙ্গভাবে আমি নবীরে তুই পূর্ণাঙ্গ প্রায়োরিটি দাও? যখন এই কথা বললেন, ছোট্ট সাহাবীটাকে আবার নবীর কাছে নিয়ে আসলেন। বাবাটাকেও ডাকলেন। আয়েশা বললেন, হে সন্তানের বাবা, এমন একটা নবী প্রেমিক সন্তান পেয়ে গেলা। এই নবী প্রেমিক সন্তানের ব্যাপারে আমি নবী জানাইয়া দিলাম, এই ছোট্ট বাচ্চাটা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, আমি নবী নিজে এই সন্তানের গোসল আমি নিজে করাবো। আমি নবী নিজে এই সন্তানের জানাজার ইমামতি করব। হে সাহাবী, শুনে নাও, আমি নবী নিজে যেদিন সে মারা গেল, জানাজা পড়ানোর পরে আমি নবী নিজের হাতে এই সন্তানটাকে কবরের মধ্যে আমি নিজেই রাখবো। বাবার আর বুঝতে বাকি নাই, সন্তানটা মনে হয় দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবে না। যেহেতু মদিনাওয়ালা নবী সুন্দরভাবে জানাইয়া দিলেন, মদিনাওয়ালা নবীও বলে দিলেন, হে মদিনাওয়ালা নবী সাহাবীকে পূর্ণাঙ্গ বলে দিলেন, তোমার সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমি তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা আমি নবী নিজেই করব। বুঝতে আর বাকি নাই, তার বয়সে তো কম, নবী কেন বললেন তার জানাজা পড়াবে? মনে হয় বেশি দিন আমার এই সন্তানটা দুনিয়ার
মধ্যে বাঁচবে না। বাবাটা চোখের পানি ফালাইয়া কাইন্দা কাইন্দা নবীর কাছে জানায়া দেয়, হে নবী আমার এই সন্তানটা মনে হয় বেশি দিন বাঁচবে না, তবে আমি আপনার কাছে আগে থেকে এই সন্তানটাকে আমি বলেছি ইসলামের জন্য আমি কোরবান করে দিব। আমার এই সন্তানটাকে নবী আমি আপনার জন্য কোরবান করে দিয়ে দিব। নবী বললেন অসুবিধা নাই, ইসলামের জন্য সে এমনি কবুল হয়ে গেছে, যাও যাও এই সন্তানটাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যাও। ছোট্ট সাহাবীটাকে নিয়ে যখনই মায়ের কাছে যখনই রওনা হয়ে গেলেন, যাইয়া তখন তার মায়ের কাছে সব বিস্তারিত বললেন। ওই মাটাও বলে এই সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়া আমি মা কষ্ট কম করি নাই, দুনিয়াতে আসার সময়ও কষ্ট কম করি নাই, দুনিয়াতে আসার পরেও এই সন্তানের জন্য কষ্ট কম করি নাই। জান জান ও স্বামী নবী যেহেতু বলেছে আমার এই সন্তান আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আমি মা হইয়া জানাইয়া দিলাম এই সন্তানটাকে আমিও ইসলামের জন্য পূর্ণাঙ্গভাবে বিদায় দিয়া দিলাম। মাও বিদায় দিয়া দিল, বাবাও বিদায় দিয়া দিল। সন্তান দুনিয়াতে মনে হয় বেশি দিন বাঁচবে না, কারণ মদিনাওয়ালা নবী তো জানায়া দিয়েছে নবী জানাজা পড়াবে, দাফন কাফনের ব্যবস্থা নবী আমার নিজেই করবে। এবার কয়েকদিন পরে এমন ভাবে ওই ছোট্ট সাহাবীর জ্বর চলে আসলো, এত গরম হয়ে গেল, রাত গভীর হইতে লাগলো, ছোট্ট সাহাবীর জ্বর বাড়তেই লাগলো, রাত গভীর হতে লাগলো, ছোট্ট সাহাবীর জ্বর বাড়তেই লাগলো। একটা পর্যায়ে ছোট্ট সাহাবীটা মারে ডাক দেয়, মা তুমি আমার কাছে আসো। বাবারে ডাক দেয়, ও বাবা তুমি আমার কাছে আসো। মায়ের ডাইকা বাবারে ডাইকা জানাইয়া দেয় মা বাবা বাবা। এভাবে মায়ের হাতটাকে নিজের হাতের মধ্যে ঢুকাইয়া বাবার হাতটাকে হাতের মধ্যে রাখিয়া আবদার জানায়, হে মা মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না, ও বাবা বেশিক্ষণ মনে হয় আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না, তবে আমি আমার জীবনের শেষ আবদার করে আমি তোমাদের কাছে জানাইয়া দিলাম, হে মা হে বাবা জানো নবী আমাকে জানিয়েছেন আমি যেদিন মারা যাব, যেই সময় মারা যাব, আমার নবী আমার জানাজার দাফন কাফনের ব্যবস্থা নবী নিজেই করবে। হে মা হে বাবা শুনো, আমি মারা যাব যদি গভীর রাতের মধ্যে যদি আমি মরিয়া যাই, আমার নবীরে তুমি কোশ্চিন কালেও বলবা না, আমার নবীরে বলার দরকার নাই, কারণ রাত যখন গভীর হয়ে যাবে, আমার নবী যখন এই গভীর রাতে আমার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য যখন আমার বাড়ির মধ্যে আসার জন্য রওনা করবে, কাফেরেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে, ওই মুশরিকেরা আমার নবীকে দেখলে আক্রমণ করতে পারে। না না, আমি যদি রাতের বেলা গভীর রাতে মরিয়া যাই, আমার নবী কি খবর দিবা না? আমার কারণে আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি কোশ্চিন কালেও আমার নবীর ব্যাপারে এটা মেনে নিতে পারবো না। ছোট্ট সাহাবীটা মায়ের কাছে বাবার কাছে এই আবদার জানাইয়া একটু পরে যখন দুনিয়া থেকে পূর্ণাঙ্গ বিদায় নিয়ে নিল, রাত গভীর হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মা বাবা সন্তানটার আবদারটাও তো মানা লাগবে, এই জন্য নবীর কাছে যায় না, নবীরেও খবর দেয় না, নিজেরা মিলিয়া কয়েকজনে মিলিয়া জানাজার দাফন কাফনের ব্যবস্থা করে দিল। ফজরের নামাজের পরে এক সাহাবী যাইয়া নবীকে জানায়া দিল, হে নবী আমার, যেই ছোট্ট সাহাবীর জন্য দোয়া করেছেন, যেই ছোট্ট সাহাবী আপনাকে বেশি পরিমাণ ভালোবাসে, সে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী এই কথা শুনতে দেরি চোখের পানি ছেড়ে দিয়া নবী বলে, হে সাহাবী, আমি ওই ছোট্ট সাহাবীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি তার দরবারে যাব, আমি তার কাছে যাইয়া আমি তার জানাজার দাফনের ব্যবস্থা করব, আমি সব কাফনের ব্যবস্থা করব, আমি নবী নিজের হাতে তাকে পূর্ণাঙ্গভাবে গোসল করাইয়া দিব। ছোট্ট সাহাবী বলে, হে নবী না না, ওই ছোট্ট সাহাবী আর জমিনের উপরে নাই, সে কবরস্থ হয়ে গেছে। নবী বলেন, কি বলো, আমাকে না জানাইয়া কেন খবর দিল? নবী দৌড়াইয়া ছোট্ট সাহাবীর বাড়িতে যখন চলে গেলেন,
যাইয়া দেখে ছোট্ট সাহাবীর মা বাবার মনটা বড়ই খারাপ। ছোট্ট সাহাবী কবরের মধ্যে শায়িত। নবী আমার যাইয়া তার মা বাবার কাছে যখন যায় আর যায় বলে, হে সন্তানের মা বাবা, আমি নবী ওয়াদাবদ্ধতার কাছে হয়েছিলাম, যখন সে মারা যাবে আমি নবী নিজের হাতে গোসল করাইয়া দিব, যখন সে মারা যাবে আমি নবী তার নিজের জানাজার ইমামতি করব। তোমরা আমাকে কেন বললা না? ওই মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, যখন আমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাদের কাছে ওসিয়ত করে 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 জানাইয়া গিয়েছে, নবী আমার, যখন সে রাতের বেলা যদি মারা যায় ওসিয়ত করেছে যাতে নবীকে খবর না দেওয়া হয়, কারণ নবীকে যদি খবর দেয় তাহলে নবী আপনার উপরে, কাফেরেরা মুশরিকেরা রাতের বেলা কোনো আঘাত আপনার উপরে করতে পারে। এজন্য হে নবী, ওই ছোট্ট সন্তানের আবদার পূরণ করতে যাইয়া, ওই ছোট্ট সন্তানের পূর্ণাঙ্গ ওসিয়ত মানতে যাইয়া নবী পারি নাই, আপনাকে খবরও দিতে পারি নাই। নবী আমার বলে, হে সন্তানের মা বাবা, ওই সন্তানের কবরটা কই, তোমরা আমাকে দেখাইয়া দাও। তখন কবর দেখাইয়া দেওয়া হলো। কবরের সামনে যাইয়া নবী আমার কবরের মধ্যে নবী নিজে পড়ে গেলেন। নবীর বাম হাতটা কি কবরের মাটির উপরে রাখিয়া রাখিয়া ডান হাতটা দিয়া আমার মাওলার দরবারে ডাইকা ডাইকা বলে, ওরে দয়ার মালিক, আমার এই সন্তানটা এই দুনিয়াতে, আমার এই সাহাবীটা আমার জন্য দুনিয়াতে যেই পরিমাণ পাগল পাড়া ছিল, আমি নবীর জন্য অনেক ভালোবাসা সে জুগিয়েছে অন্তরের মধ্যে, আমি নবীর ইশক নিয়ে নিয়ে সে কবরের মধ্যে চলে গেছে। এই দুনিয়াতে আমি তার উপরে রাজি ছিলাম। ও আল্লাহ, আজকে কবরের মধ্যে হাতটা রাখিয়া রাখিয়া তোমার কাছে আবদার জানাই, কবরস্থ হয়ে যাওয়ার পরে, এই বারজাকের জীবনের মধ্যে যাওয়ার পরে আমার এই ছোট্ট সাহাবীর প্রতি দুনিয়াতে আমি যেই পরিমাণ রাজি ছিলাম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার সাহাবীর প্রতিও এই পরিমাণ রাজি হইয়া যাও।